পিশব প্রতিষ্ঠা আসলে এটার প্রেক্ষাপটটা এরকম যে পাহাড়পুরে হুজুর রহমতুল্লাহ আলাইহির একদম কবরে নামার আমার সৌভাগ্য হয়েছিল। তো আপনারা যারা নুরিয়া মাদ্রাসায় গিয়েছেন দেখেছেন, তো সেখানে আমার সামনে হুজুর যখন আমার হাতে, তখন আমার সামনে মাটির নিচে আমি যখন, তখন ওই মুহূর্তে আমার অনুভূতি ছিল এরকম যে আমার সামনে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আছেন, যিনি সারা জীবন স্বপ্ন দেখেছেন ৬৩,০০০ গ্রামে মক্তব প্রতিষ্ঠা। আর আমার শায়েখ আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইকে এই একটাই স্বপ্ন দেখেছি যে উনি কোরআন নিয়ে থাকতেন ২৪ ঘন্টা। উনি ব্যাপক অসুস্থ, রাত ২টা বাজে ওনার ঘুম ভেঙে গেছে। মানে আমি হুজুরে যখন ব্যাপক অসুস্থ থাকতেন আমি হুজুরের কাছে থাকতাম, এই কারণে যে আমার ঘুম খুবই বলে যে খুবই হালকা আর কি। তো হুজুর যখনই উঠতেন আমি ঘুম ভেঙে যেত আর কি। হুজুর অনেক সময় এমনও প্রশ্ন করতেন আমাকে যে ইমরান তুমি ঘুমাও নাই? আমি ঘুমিয়েছি। তো আলহামদুলিল্লাহ, তো পাহাড়পুরে হুজুর রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াতে ছিলেন, তো হুজুরকে আমি দেখেছি যে হুজুর কোরআনওয়ালা, একজন কোরআনের স্বপ্ন চাষী বলা যায়। তো হুজুরের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নেই আসলে আমরা হুজুরের সাথে, আলহামদুলিল্লাহ হাফিজ হুজুর সেবা সংস্থার প্রতিষ্ঠাতাদের একজন আমি। তো তখন হুজুর সভাপতি ছিলেন মাওলানা রজিবুল হক সাহেব হুজুর। তা আমি পাহাড়পুরি হুজুরের ছেলে আবরারুজ্জামান পাহাড়পুরি হুজুরের সাথে পরামর্শ করেই এই কোরআনের খ্যাদমতকে সামনে রেখে আমি একটু আলাদা হয়ে একটা সংস্থা করেছিলাম সানাবিল ফাউন্ডেশন নামে। এই ব্যানারে রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন জায়গায় কাজ হয়, এবং রোহিঙ্গা ক্যাম্পে আমার স্কুল করার একটা প্ল্যান হয়। স্কুল করার জন্য আমি জেলা প্রশাসকের কাছে অনেক দৌড়ঝাঁপ করি। তো জেলা প্রশাসক থেকে আমাকে বলেছিলেন যে আপনি রেজিস্ট্রেশন আপনার প্রয়োজন। তো ওই জায়গা থেকেই পুরো রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা অনুভব করি। আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক সম্পাদক ডাক্তার কাজী মাহফুজুর রহমান ভাই, ওনার অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ পিশব রেজিস্ট্রেশন হয়। তো কাজ তো আমরা ১১ সাল থেকেই করছি, কিন্তু পিশব এটা আমরা ব্যবহার করছি, বা এই নামটাও আমরা সরকারিভাবে আমাদেরকে দেয়া হয়। তো সেখান থেকে ২০১৯ সাল থেকেই মূলত বলা যায় যে এই সংস্থার এই নামে পথ চলা আর কি।